মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাতেই তো খড়গ মানায়, আর কারোর হাতে নয়। শুভেন্দু অধিকারীকে এমনই ভাষায় বিঁধলেন রচনা। পান্ডুয়ায় শুরু হয়েছে কালী পুজো। 4 দিন ধরে এখানে ধুমধামের সাথে কালী পুজো হয়। বিগ বাজেটের পুজোর পাশাপাশি ছোট ছোট বহু পুজো রয়েছে। মঙ্গলবার পান্ডুয়ায় পৌঁছেছিলেন হুগলির লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি। তিনি বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখে। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খড়গ হাতে নিতে হবে। তবে সেই বক্তব্য দেওয়ার পরেই মহিলার ক্ষোভের মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গেই শুভেন্দুকে কটাক্ষ করে রচনা ব্যানার্জি বলেন, হ্যাঁ, প্রত্যেক বছরই আসা হয়। প্রত্যেক বছরই কিছু কিছু পুজো সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। সব জায়গায় মানুষ চান যে দিদি যাতে 7টা বিধানসভা, আমার 7টা বিধানসভা সব জায়গায় যাতে উপস্থিত হতে পারি, সবার সেটা আশা প্রত্যাশা। চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, সব জায়গায় যাতে যেতে পারি, যতটা সম্ভব হয় করার চেষ্টা করি। পান্ডুয়াতে তো প্রত্যেক বছর আসি, এবারেও এসেছি। কতগুলো ঠাকুর দেখা হলো এখন? 5 নম্বর হয়ে গেছে। না, সব জায়গায় তো অনেক পুজো হয়, সব জায়গায় যাওয়া সম্ভব নয়। দুর্গা পুজোর সময়ও যে কটা করতে পেরেছি। প্রচুর মানুষের অনেক পুজো, শয়ে পুজো হয়, সব জায়গায় তো একটা মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। কিন্তু চেষ্টা করি যাতে এবছর যে 5টা এলাম, পরের বছর অন্য 5টায় যাই, তাহলে সব মানুষকে খুশি করা যায় আর কি। খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মুখ্যমন্ত্রী। তার হাতেই তো খড়গ মানায়, আর কারোর হাতে নয়। এরপরে দেখবেন মা কালী ওনার পেছনে ছুটছেন। সবাই ভালো থাকুক, সবাই মঙ্গল থাকুক, সবার শান্তি থাকুক জীবনে, এটাই চাই আর কি চাই। আমার পশ্চিমবাংলার মানুষ, তার থেকে বেশি আমার হুগলি জেলার মানুষ যেন ভালো থাকে। ব্যুরো রিপোর্ট, TV99 বাংলা।